নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং মেডিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, সজনে শাক ভাজা করব। আমি সজনে শাক লাগিয়েছিলাম ঘাটের ধারে, তো প্রচুর হয়েছে। তো সেই সজনে শাক তুলে এনেছি। আর সজনে শাক তো খুবই উপকার, প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং অনিদ্রা রোগেও কিন্তু এটা বিশেষ কার্যকরী। তো এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একটু জিরে দিয়েছি, গোটা জিরে। তো দিয়ে সজনে শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে, একদম পরিষ্কার। তো সেই শুধুমাত্র ওই ডাঁডিগুলো কেটে নেওয়া হয়েছে। তো সজনে শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজের মধ্যে সজনে শাকটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর অনেকটা পরিমাণে, মানে এক চুবড়ি, একদম প্লাস্টিকের বড় চুবড়ির এক চুবড়ি সজনে শাক। তো ওই শাকটা ভালো করে বেশ তুলে দিয়েছি। তো এরপরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এর অনেকটাই জল বেরোবে, বেরোলে একদম অল্প পরিমাণে হয়ে যাবে। দেখো কতটুকু হয়ে গেছে। আর এটা তো পুকুর পাড়ে জলের সজনে শাক। আর যেগুলো এমনি জমিতে হয় সেগুলো এত বড় বড় পাতা হয় না, ছোট ছোট পাতা হয়, আর সেইগুলো বেশ মিষ্টি হয়। আর এটাও খেতে ভালো। তো নামানোর আগে অল্প পরিমাণে চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কুচি, জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম ভাত আর এই রকম সজনে শাক অপূর্ব স্বাদে, শুধু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তবে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে আরও টেস্টি হবে। এরপরে মাছটাকে ভেজে নেব। এখানে রুই মাছ আছে, বড় সাইজের একটা রুই মাছ আনা হয়েছে। মাছটা তো মাছটা ভেজে নিচ্ছি এটাকে শুধু। এরপরে ঝাল করব, টমেটো আর একটু মশলা দিয়ে, লঙ্কা দিয়েছি, তেল ঝাল করে নেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, একটু ভাজা মশলা দিয়েছি, আর একদম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে টমেটোটাকে পেস্ট করে নেব খুন্তি দিয়ে। লবণ দেওয়া হয়ে গেছে, টমেটো সেজন্য গলে গেছে। ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তারপরে ফুটে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এরপরে অল্প পরিমাণে জল দেব। ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে যেটা করব, মাছটা হয়ে গেলে কুমড়ো ডাঁটা চচ্চড়ি করব। তো জ্যান্ত মাছ, রুই মাছ, তার তেল পোঁটা অনেকটা রয়েছে। আর সেই তেল পোঁটা দিয়েই আমি কুমড়ো ডাঁটা চচ্চড়ি করব। তো কুমড়ো ডাঁটা আমি তুলে এনেছি, ঘাটের কাছে লাগিয়েছিলাম। তো হনুমানের সব পাতাগুলো খেয়ে নিয়েছে। তো ভাবলাম ডাঁটাগুলো রেখে কি হবে আর, বলে তুলে নিয়ে এসেছিলাম। তো এখানে তেল পোঁটাটা ভেজে নিচ্ছি। অনেকটাই তেল পোঁটা, আর জ্যান্ত মাছের তেতো হবে না। অনেক সময় তেল পোঁটা তেতো হয়, তো এটা জ্যান্ত মাছের। তো এখানে একটা বড় সাইজের শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে তেল পোঁটা তুলে দিয়েছি। তো তেল পোঁটাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, বেশ গন্ধ উঠেছে, খুব সুন্দর, একদম ছড়িয়ে গেছে গন্ধে। তো এরপরে কুমড়ো ডাঁটা, আলু, রাঙালু আর ঝিঙে, তো সবজিগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে তেল পোঁটার সঙ্গে নেড়ে চেড়ে নেব। এরপরে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। তো ঢাকনা খুলে আবার সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে মশলাগুলো অ্যাড করব।
এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা দেবো, হলুদ গুঁড়ো দেবো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে সবজিটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখানে তোমরা চাইলে সর্ষে, পোস্ত, জিরে একসঙ্গে বেটে দিতে পারো। তো আমি এখানে সব গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি আর বাটা মশলাটা দেওয়া হয়নি। তো ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এরপরে জল ঢেলে দেবো। তো এরপরে নাড়াচাড়া হয়ে গেছে, অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেবো। ডাঁটাগুলো বেশ একটু শক্ত শক্ত, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো সেজন্য 5-7 মিনিট মতো লাগবে ডাঁটাটা সেদ্ধ হতে। তো ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে দেখো গাছের আম, তো ছোট ছোট করে কুচানো রয়েছে, একদম টাটকা আম। হলুদ আর লবণ মাখিয়ে রাখছি, আমের একটা জেলি তৈরি করব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ দিয়ে আর বিট নুন দিয়ে আরে একটা জেলি তৈরি করে রাখবো। তো আমটাকে লবণ হলুদ মাখিয়ে রাখছি, তবে এটাকে আধ ঘন্টা মাখিয়ে রাখতে হবে। তারপরে আমি রান্নার শেষে আমের জেলিটা তৈরি করে নেব। তো এখানে ডাঁটা চচ্চড়িতে একটু নামানোর আগে চিনি দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ঘন্ট ঘন্ট করে, তবে মা ঠাকুমার হাতে যে অস্ত্র, সেই অস্ত্রটা আমি এখন ব্যবহার করব। সেই অস্ত্র দিয়ে একটু বেশ থেতো করে দেবো সবজিগুলোকে। আলু, রাঙালু, তো একটু বেশ ঘন্ট ঘন্ট হলে খেতে ভালো লাগবে, নাহলে একটু ড্যাব ড্যাব করে থাকবে। তো তারপরে সবজিটাকে ভালো করে ঘন্ট করে নেওয়া হয়েছে, এরপরে নামিয়ে নেব। এখানে তেল পোঁটা দিয়ে ডাঁটা চচ্চড়ি হয়েছে, এর সঙ্গে যদি কুচো চিংড়ি থাকতো আরও টেস্টি হতো, এমনকি যদি বড়ি থাকতো। তো যেহেতু তেল পোঁটা দেওয়া হয়েছে আর কিছু লাগবে না। যাই হোক, এরপরে ভাতটা একদিকে হচ্ছে, ভাতটা হয়েই এসেছে, এরপরে নামিয়ে নেব। কুমড়ো ডাঁটা চচ্চড়ি তো হয়ে গেছে, বেশ মাখো মাখো টাইপের হয়েছে একদম। আর এরপরে ভাতটা হয়ে গেছে, এরপরে ভাতটা ফ্যানটা গড়িয়ে নেব। তো ভাতটা হয়ে গেছে, আমি এরপরে এইদিকে কড়াইতে জেলিটা তৈরি করে নিয়েছি। তো জেলিটা কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো তোমরা যদি চাও দেখানো, মানে কিভাবে করেছি, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো টাটা।